শুভ মহালয়ার শুভেচ্ছা সকলকে। আজকের দিনটা যেন প্রত্যেক বাঙালির মনটা সকাল থেকেই ভালো হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মেয়ে বলছে আমি কিন্তু আজকে জলখাবার খাবো, রুটি খাবো না। তো আমি বললাম ঠিক আছে, রুটি খেতে হবে না, কী খাবে? বললো অন্য কিছু বানিয়ে দাও। তো তার জন্য আমি এখানে দেখো এক বাটি সুজি নিয়েছি, তার মধ্যে একটু নুন দিলাম অল্প করে, আর ওই বাটির হাফ বাটি টক দই দিয়েছি এখানে। টক দইটা আমি ভালো করে এই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু জল অ্যাড করব, কিন্তু একদম সামান্য জল দিতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায়। এই ব্যাটারটা একটু ঠিক রাখতে হবে, নাহলে এটা ভালো মতো হবে না। দেখো এরকম টাইপের হবে ব্যাটারটা, এরকমভাবে করে তারপর আমি এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এরপর যে স্টাফিংগুলো দেবো তার জন্য আমি এখানে নিয়েছি গাজর গ্রেট করে নিচ্ছি, আলু নিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম, কটা বিনস, পেঁয়াজ, আর হচ্ছে 2-4 কোয়া রসুনের কুচি। দেখো গাজর, বিনস, রসুন কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ ও আলু, এগুলো একসাথে আমি এখন কড়াই তেলে ভাজা ভাজা করছি। আমি কিছু একটু মশলা দিয়ে দেবো এর মধ্যে দিচ্ছি নুন, একটু দিলাম হলুদ গুঁড়ো, দেবো এর মধ্যে জিরের গুঁড়ো একটু, আর একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, আমার বাচ্চা খাবে তো তাই জন্য দিইনি, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। আর একটু দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। এরপর একটু ভাজা ভাজা হলে একদম অল্প একটুখানি জল দিয়েছি যাতে একদম কাঁচা ভাবটা না থাকে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে ওই ব্যাটারটা দেখো নিয়ে এসেছি, ব্যাটারটা এখন এরকম অবস্থায় আছে। এর মধ্যে আমি দেখো খাওয়ার সোডা দেব, তোমরা খাওয়ার সোডা না থাকলে ইনোও দিতে পারো। দিয়ে তার উপর আমি একটুখানি জল দিয়েছি, দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো। এই খাওয়ার সোডাটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, ফটাফট করে ফেলতে হবে বাকি কাজটা। আমি এখানে একটা মোমো মেকার নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কোনো বাটিতে করতে পারো। ওটাকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম বাটির ভেতরে, তারপর আমি ওই সুজির ব্যাটারটা দিয়ে দিলাম ঢেলে। এরপর একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে বসে যায়, বাবলস না থাকে। এরপর ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে দেখো একটা সসপ্যানে গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এটাকে প্রায় আধ ঘন্টা মতো আমার সময় লেগেছে এটা হতে। এটা হলে ওপরে একটা ছুরি দিয়ে দেখো দেখলাম ছুরিটা একদম পরিষ্কার বেরোলো। এরপরে সাইডটা কেটে এরকমভাবে উল্টে দিলেই বেরিয়ে আসবে আমাদের ব্যাটার সুজির এটা খামিটা। তো তারপরে আমি এটাকে দেখো কি সুন্দর হয়েছে, একদম ফুটো ফুটো জালিদার হয়েছে, একদম নরমও হয়েছে এটা একদম। এটাকে আমি কেটে নেবো এবার। দেখো এটা আমি একটা সুতোর সাহায্যে কেটে নিচ্ছি, সুতোটাকে পেঁচিয়ে আমি টান দিলাম, তাতে কেটে গেল। এইভাবে কাটলে সমান কাটা হবে। এরপর আমি এর ভেতরে দেব টমেটো সস, তোমরা তোমাদের পছন্দ মতো সস টস দিতে পারো। আমি এখানে টমেটো সস দিয়েছি 2 চামচ মতো, আর দিয়েছি একটু চাট মশলা, একটু নুন, আর ওই যে বানিয়ে রেখেছিলাম পুরটা ওটার ভেতর দিয়ে ওপরের লেয়ারটা ঢাকা দিয়ে দিয়েছি। এরপর অন্যদিকে একটা তাওয়া গরম করেছি, তার মধ্যে বাটার দিলাম, দিয়ে একটুখানি রেড চিলি পাউডার দিয়েছি। তারপর আমি ওই সুজির যে জিনিসটা বানিয়েছি এটাকে বসিয়ে দিলাম। এরপর আমি ওপর দিকটাও একটুখানি রেড চিলি পাউডার ছড়িয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে, আর একটু বাটার দিলাম। ওপাশটা যখন উল্টাবো ভাজাটা ভালো হবে। এইটার মধ্যে যে চিলি পাউডারটা দিয়েছি এতে ঝাল তো হবে না, একটু কালার হবে, দেখতে ভালো লাগবে এটা, এর জন্য। দেখো উল্টে দিলাম, আর বিশ্বাস করবেন এটা এত মুচমুচে হয়েছে ওপরটা খেতে, আর ভেতরটা একদম নরম। মানে এটাকে তুমি বলতে পারো পাউরুটি ছাড়া পাও ভাজি, এত সুন্দর খেতে হয়েছে। চলো আজকের মতো আমাদের রেসিপিটা রেডি, এবার সার্ভ করার পালা। দেখো এটাকে কেটেছি, কেটে গরম গরম খেলে এটা এত ভালো লাগছে, আর একটা খেলেই একজনের পেট ভর্তি হয়ে যাবে, এত সুন্দর খাবার। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করে